পরিচালকদের পদত্যাগের হিড়িক ধোঁয়াশায় ঢাকা প্রিমিয়ার লিগ নির্বাচন নিয়ে তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষা। এসব মাথায় নিয়ে বোর্ড সভায় বসছেন বিসিবি কর্তারা। এ সপ্তাহে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা। তার আগে সভা ডেকেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। সেই রিপোর্ট থাকবে আলোচনায়, সবাই থাকছে আর কি এজেন্ডা। যে সকল আলোচনা এখন আছে বোর্ড সংক্রান্ত, তারপরে বোর্ডের কার্যক্রম সংক্রান্ত, প্রিমিয়ার লিগ, তারপর হচ্ছে আপনার ওমেন্স বিপিএল, এগুলো সহ নিয়মিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বোর্ড সভায় প্রিমিয়ার লিগই প্রধান এজেন্ডা। মৌসুম শেষ হয়ে যাচ্ছে, লিগ শুরু না হওয়া নিয়ে ক্রিকেটারদের মতো অস্বস্তিতে বিসিবিও। ক্লাবগুলোর কাছে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান বোর্ডের। লিগ না হলে বিকল্প কি হবে? আপনি যদি খেলতে না আসেন তাহলে তো আসলে এখানে জোর করে তো নিয়ে আসা যায় না কাউকে। বোর্ড হয়তো বিকল্প লিগের চিন্তা করবে। ক্লাবগুলো তো ক্রিকেটের বিরুদ্ধে না, যে সকল সংগঠক যারা আছেন তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে ক্রিকেট নিয়েই কাজ করতেছে। বিসিবি তো চাচ্ছে যে প্রিমিয়ার সমস্ত লিগগুলোই হোক। ক্লাবগুলোকেও আমার দিক থেকে আমি তাদেরকে আহ্বান জানাবো যে আসলে সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক, কিন্তু ক্রিকেট বন্ধ না হোক। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। পরিচালকদের একের পর এক পদত্যাগ নিয়েও বড্ড দুশ্চিন্তায় বিসিবি। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, ব্যক্তিগত নাকি কারো প্রলোভন? হুট করে কেন সরে গেলেন বোর্ড কর্তারা? তারা এই বোর্ডের এগেনেস্টে, তারাই যদি আবার এই বোর্ডের লোকদেরকে প্রলোভন দেখায় এবং সে কারণে কেউ যদি চলে যেতে, আমি জানি না যে তারা সে কারণে গেছে কিনা, কারণ আমি আবারও বলতেছি আমি এই ধরনের কোনো অফার পাই নাই বা আমি জানিও না। আমি আপনার প্রশ্নের জায়গা থেকে বলতেছি, সেটা হইলে নিশ্চয়ই ধরে নিতে হবে যে এটা একটা অনৈতিক কাজ, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই বোর্ড নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই থাকে না। এদিকে মুস্তাফিজকে বাদ দেওয়া ইস্যুতে আইপিএল কর্তৃপক্ষের দুঃখ প্রকাশকে সাধুবাদ জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। পরবর্তী আসরে আবারও টাইগার ক্রিকেটারদের এই টুর্নামেন্টে দেখার আশা তার। খেলাকে আসলে খেলা হিসেবে দেখা উচিত, এখানে কোনো ধরনের পলিটিক্যাল কোনো ইস্যুকে আসলে কখনো নিয়ে আসা উচিত না। এবং আমি মনে করি এর মধ্য দিয়ে আগামী দিনে আবারও আইপিএলে বাংলাদেশের প্লেয়ারদের খেলার সুযোগ তৈরি হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।